ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যাত্রী বোঝাই প্রতিটি লঞ্চ। ফেরিতে হুড়োহুড়ি, স্বাস্থ্যবিধির নেই তোয়াক্কা। কেউ স্বাস্থ্যবিধি মেনে চলেনি, তারপর অনেক গাদাগাদি করে বসছে। সরকারি কোনো কাজ ঠিক মতন হয় না, আমরা ওই বাজে গাদাগাদি করি আমার আসতেছি। মাস্ক ছাড়া কেউ থাকে তার জরিমানা হওয়া উচিত। মহাসড়কে চাপ না থাকলেও নিয়ম মানায় অনীহা, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। দুই সিটে একজন বসানোর কথা, কিন্তু তারা বসায় নাই, দুইজন করে বসে। এরা দুই সিটে দুজনকে বসেছে, ভাড়া 400 টাকা করে নিয়েছে। যারা মালিক পক্ষে কাউন্টারে যারা আছে, আমরা কোনো টিকিট বেশিও না, আমরা নেই। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় দেশে আরও 50 জনের মৃত্যু, 7,000-এর বেশি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 1918। কোনো দেশে কোভিড টিকা তৈরি হলেই সংগ্রহ করবে বাংলাদেশ, জানালেন। চট্টগ্রাম সিটি মেয়রের মেয়াদ শেষ হচ্ছে কাল, করোনার কারণে ভোট না হওয়ায় দায়িত্ব নেবেন প্রশাসক। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সুজনকে নিয়োগ। এবার ঈদে ঢাকামুখী মানুষের খবর। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে, তবে সড়কের চেয়ে নৌপথে যাত্রী চাপ বেশি। করোনার তোয়াক্কা না করে মানুষ যেভাবে বাড়ি গেছেন, তেমনি ফিরতি পথেও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। পরিবহন সংশ্লিষ্টরাও মানছেন না নির্দেশনা। মহামারীর ভয়ের চেয়ে বড় হয়ে উঠেছে কর্মস্থলে ফেরা। শিশু, বৃদ্ধ সবাই লঞ্চে উঠছেন গাদাগাদি করে। মঙ্গলবার দুপুরের পর থেকেই বরিশাল লঞ্চঘাটে ঢল নামে যাত্রীদের। প্রবেশপথে জীবাণুনাশক ছিটানো হলেও তা অপ্রতুল। লঞ্চের ডেকে স্বাস্থ্যবিধি মানার কোনো পরিবেশেই ছিল না। 5 দিনের ছুটি শেষ, আমরা ঢাকা চলে যেতেছি আবার আমাদের কাজের উদ্দেশ্যে। যদি মাস্ক ছাড়া কেউ থাকে তার জরিমানা হওয়া উচিত। এদিকে পদ্মায় তীব্র স্রোতের কারণে মঙ্গলবারও ব্যাহত হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটের ফেরি চলাচল। এতে দিনভর দুই পাড়েই ছিল যানবাহনের জট। সময় বাঁচাতে অনেকে ঝুঁকি নিয়ে উঠে বসছেন লঞ্চে বা স্পিড বোটে। গাড়ির থেকে গাড়ি দিয়ে আনতেছে, আইনা ফেরি তুলাই দিতেছে, আমাকে বহায় রাখতেছে। আমরা তো আসছি ব্রিজ বেড়া দিয়ে, আবার যাব। এবারে ঢাকা থেকে আরিসে 100 কিলোমিটার রাস্তা। কেউ স্বাস্থ্যবিধি মেনে চলেনি, অনেকেই মাস্ক পরছে, কেউ মাস্ক পরে নাই, তারপর অনেক গাদাগাদি করে বসছে। সরকারি কোনো কাজ ঠিক মতন হয় না, আমরা ওই বাজে গাদাগাদি করি আমাকে আসতেছি। আমাকে পরিস্থিতি হিসেবে আমাকে অফিস করার জন্য আমাকে আসতেই হয়। রাজবাড়ির দৌলতদিয়াতেও ঢাকামুখী মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ে। সদরঘাটেও ভোরে ভেড়া প্রতিটি লঞ্চে ছিল যাত্রী বোঝাই। এদিকে মহাসড়কে চাপ কম হলেও অনেক বাসেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অনেকে যাত্রীও তুলছে বেশি, ভাড়াও নিচ্ছে বেশি। দুই সিটে একজন বসানোর কথা, সেটা করে নাই। 40 জন প্যাসেঞ্জার নিয়ে আসছে। যারা মালিক পক্ষে কাউন্টারে যারা আছে, আমরা কোনো টিকিট বেশিও না, আমরা নেই। দুই সিটে একজন বসানোর কথা, কিন্তু তারা বসায় নাই, দুইজন করে বসে। স্বজনের সান্নিধ্যে ঈদের আনন্দের রেশটুকু নিয়ে কাজে ফিরলেও সংক্রমণের ঝুঁকি শঙ্কা বাড়াচ্ছে। আবু নোমান, সময় সংবাদ। এদিকে ঈদ শেষে রাজধানীমুখীদের সংখ্যা বেশি হওয়ায় বরিশাল থেকে নির্ধারিত সময়ের আগেই রাতে ছেড়ে ঢাকার দিকে আসে লঞ্চগুলো। বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা জানান, কোনো রকমের দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলোকে নির্ধারিত সময়ের আগে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের পৌনে 1 ঘন্টা আগে যাত্রা শুরু করে এমভি মানামি। এরপর রাত 8টায় ছাড়ে সুন্দরবন 10। একে একে 6টি লঞ্চ রাত 8:15টার মধ্যে বরিশাল নদীবন্দর ছাড়ে। নদীবন্দর এলাকায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল ঢিলে ঢালা ভাব। বেশিরভাগ যাত্রী ছিল মাস্ক ছাড়া। দেশে করোনায় আরও 50 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3,234 জনে। 24 ঘন্টায় 7,712 জনের নমুনা পরীক্ষায় 1,918 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টা শনাক্তের হার 24.87% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.31%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,955 জন। এ পর্যন্ত সুস্থ 1,39,860 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.31%। এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%।
যারা মৃত্যুবরণ করেছেন 24 ঘন্টায় তাদের মধ্যে পুরুষ 44 জন, নারী 6 জন। কোনো দেশে কোভিড টিকা তৈরি হলে বাংলাদেশ সংগ্রহের চেষ্টা করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বাংলাদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর টিকার তৃতীয় পর্যায়ে ট্রায়াল করতে চায় চীনা বেসরকারি ওষুধ কোম্পানি সাইনোভ্যাক। আইসিডিডিআরবির মাধ্যমে প্রস্তাব দিয়েছে কোম্পানিটি। সাইনোভ্যাক কোম্পানিটি এই বাংলাদেশে থার্ড ফেজে তারা ট্রায়াল করতে চায়। হসপিটালে কর্মরত স্টাফদের, কর্মীদের মধ্যে তারা এই ট্রায়ালটা করতে চায়। আইসিডিডিআরবির মাধ্যমে তাদের একটি প্রস্তাব আমাদের মন্ত্রণালয়ে তারা নিয়ে এসছে। স্টাডি করে দেখব যে আসলে তাদের ডিমান্ডটা কি, তারা কি চায়। এই স্টাডি করে আমরা সরকারের যে পর্যায়ে সিদ্ধান্তের প্রয়োজন হবে সে পর্যায়ে আমরা নিয়ে যাব। সাইনোভ্যাক কোম্পানির উপরে নির্ভর করে কিন্তু আমরা থাকবো না। পৃথিবীর যেখানেই ভ্যাকসিন নিয়ে কাজ করছে সেই প্রত্যেকটি জায়গায় আমরা যোগাযোগ। ঢাকার আশপাশের জেলায় থামছে না প্লাবন, তলিয়ে যাচ্ছে একের পর এক এলাকা, বসতবাড়ি, পথঘাট তো বটেই, কারখানাও ডুবেছে। লাখ লাখ বন্যার্থীর দুর্ভোগ চরমে উঠেছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সড়ক উপচে ঢুকছে বানের পানি, ভাঙছে সড়কের পর সড়ক, বাড়ছে বন্যা কবলিতদের দুর্দশা। পদ্মায় পানি বাড়ায় মুন্সিগঞ্জে ৩১৯টি গ্রামের ২ লাখ পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। ঘরে হাঁটু পানি, সড়কও তলিয়ে, অসহনীয় দুর্দশায় দিন কাটছে সাভারের বাসিন্দাদের। বিকল্প উপায়ে চলাফেরা করতে হচ্ছে সবাইকে। সাঁতরিয়ে দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে হচ্ছে বিশুদ্ধ পানি। ভেলা ও নৌকায় চড়ে সারতে হচ্ছে সব কাজ। চারিদিকে থই থই পানি, ঘরেও হাঁটু পানি, তাই খাটেই পা গুটিয়ে সময় কাটছে। আছে খাবারের অনিশ্চয়তাও, সেই সাথে সাপের আতঙ্কে টাঙ্গাইলের বানভাসীরা। এছাড়া সিরাজগঞ্জ ও ফরিদপুরে বন্যার পানি কমায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। তবে নিম্নাঞ্চলে এখনও রয়েছে হাঁটু পানি। গাইবান্ধায় পানি কমার পর ভাঙনের মুখোমুখি নদী পাড়ের মানুষ। আবু নোমান, সময় সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। বর্তমানে মেয়র আজম ও নাসিরের মেয়াদ শেষ হওয়ায় সুজনকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দায়িত্ব নিয়েই নগরীর বেহাল রাস্তা মেরামতের পাশাপাশি আগের মেয়রের শিক্ষা ও স্বাস্থ্য খাতের কাজগুলো এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার শেষ হচ্ছে বর্তমান মেয়র আজম নাসিরের মেয়াদকাল, কিন্তু করোনা জটিলতার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে যাওয়ায় গত 2 মাসের বেশি সময় ধরে চলছিল প্রশাসক নিয়োগ নিয়ে নানা আলোচনা। শেষ পর্যন্ত মঙ্গলবার সকালে স্থানীয় সরকার মন্ত্রী ঘোষণা দিলেন প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনের নাম। আগামী 6 মাস দায়িত্ব পালনের কথা উল্লেখ করে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। মোহাম্মদ খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দান করেছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই নেতাকর্মীরা ভিড় করেন খোরশেদ আলম সুজনের কাট্টলির বাসায়। আগামী 6 আগস্ট দায়িত্ব নিয়ে কাজ করার কথা জানান তিনি। আমাদের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এটাকে ঠিক করতে হবে। প্রশাসনের দুর্নীতিটাকে বন্ধ করার জন্য আমি চেষ্টা করব। ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করা খোরশেদ আলম সুজন নগর আওয়ামী লীগের রাজনীতিতে প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবেই পরিচিত। স্বাস্থ্য ব্যবস্থা যারা মহিউদ্দিন চৌধুরী সূচনা করেছিলেন সেটা পরবর্তী মেয়ররা তাদের অযত্ন অবহেলায় নষ্ট হয়ে গেছে। সর্বোপরি এই শহরকে একটি মানবিক এবং মানুষের বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। খোরশেদ আলম সুজনকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বর্তমান মেয়র আজম নাসির উদ্দিন। উনি যদি বলেন যে সিটি কর্পোরেশন গিয়ে মাঠে গিয়ে কোনো কিছু সহযোগিতা সেটা করব। গত 29শে মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। করোনা সংক্রমণ ঠেকাতে 21শে মার্চ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীদের নিরলস পরিশ্রম আর নাগরিকদের সহযোগিতায় প্রতিদিনের বর্জ্য যথাসময়ে সরানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঢাকামুখী ঢল শুরুর আগেই 2 সিটি সম্পূর্ণ জীবাণুমুক্ত করার তাগিদ নগরবাসীর। চলছে শেষ সময়ের বর্জ্য অপসারণের কার্যক্রম।
24 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার আলটিমেটাম বাস্তবায়ন হতে দেখল নগরবাসী, যা বিগত বছরগুলোতে 48 ঘন্টাতেও সম্ভব হয়নি। চলতি বছর 40 ভাগ কোরবানি কম হলেও সিটি কর্পোরেশনের প্রস্তুতিও ছিল পর্যাপ্ত। নতুন ওয়ার্ডগুলোকেও বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার কথা জানান ঢাকা উত্তরের মেয়র। আজকের এই চ্যালেঞ্জিং ইভেন্টে আমরা সুন্দরভাবে নগরকে পরিষ্কার করতে পেরেছি সকলের সহযোগিতায়। প্রায় 17,500 পরিচ্ছন্নতা কর্মীর রাত দিনের পরিশ্রমে অনেকটাই পরিচ্ছন্ন রাজধানী। আমরা সর্বমোট 3,391টি ট্রিপ ট্রাকের মাধ্যমে আমাদের বর্জ্য অপসারণ করেছি ডিএসসিসি এলাকা থেকে। সচেতনতা বাড়ার পাশাপাশি জনগণ সম্পৃক্ত থাকায় নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সারা বছর জুড়েই আমরা যদি শুধুমাত্র জনগণ সম্পৃক্ত থাকি এবং জনগণকে সম্পৃক্ত রাখা যায়, তবে বর্জ্য ব্যবস্থাপনা এই শহরকে একটি উন্নততর জায়গায় নেওয়ার জন্যে আমরা একটা যুগপৎ কার্যকর নীতি নির্ধারণ করতেই পারি। বর্জ্য অপসারণের ন্যায় দ্রুত সম্পূর্ণ নগরী জীবাণুমুক্ত হোক, এমনটাই প্রত্যাশা এখন নগরবাসীর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। টাকায় নাকি বাঘের দুধও মিলে। বাঘের দুধ নয়, তবে বনভূমির মালিকানা ঠিকই মেলে ভালুকার বনে। আর এই কাণ্ডে জড়িত থাকার অভিযোগ খোদ বন কর্মকর্তাদের বিরুদ্ধে। এখানে 15,000 একরের বেশি বনভূমি বেদখল হয়েছে এরই মধ্যে। ময়মনসিংহ থেকে ফিরে আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল, ছবি তুলেছেন মিজানুর রহমান। এই বনে একসময় ঘুরে বেড়াতো ভালুক, সেই থেকেই নাম ভালুকা। বড় বড় বাঘ এগুলি দেখছি, আর বানর, এই সমস্ত ভাল্লুক। ভালুকায় 23,000 একর ভূমির মালিক ছিল বন বিভাগ। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় 8,000 একরে। সময় সংবাদের অনুসন্ধানে বেরিয়ে আসে বন দখলে অনুসরণ করা হয়েছে 3টি পদ্ধতি। ধীরে ধীরে গাছ কেটে বন উজাড়, রাতারাতি দেয়াল তুলে সরাসরি দখল এবং কর্মকর্তাদের হাত করে আইনি প্রক্রিয়ায় দখল। যেখানে সরকারি গাছ কাটায় নিষেধ, সেখানে গহীন জঙ্গলের ভেতর এভাবে সমিল বসিয়ে কাটা হচ্ছে বনের গাছ। আর এর সবই চলছে বন প্রশাসনের চোখের সামনে। স্থানীয়রা বলছেন টাকা দিলে সবই সম্ভব এখানে। ফরেস্টের লোক আসে আইসা বন্ধ করে দেয়, বন্ধ করে দেওয়ার কারণে পরে কিছু টাকা দাবি করে। যাদের বাড়ি হলে এরকম টাকা দেন লাগে আর কি। দেখা গেছে কোনো একটা কাজে তারা বাধা দিতে আসলে সবাই আসে, টাকা খেলে সবাই ব্যাক করে খায়। ওইখানে কম কোর্টও তাদের লোক, অনেক মামলা এরা খাইয়ে ফেলায়। এটা আমলে আনতে দেয় না, বুঝছে? পেশকারের সাথে পাও করে ওগুলো ওখান থেকে উঠা হয়ে যায় না। রেঞ্জ কর্মকর্তা দাবি করেন অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। আমাদের কিছু কিছু স্টাফ আছে এরকম হয়, কিন্তু এগুলো এখন প্রশাসন এতই করা যে আপনি কোনো অভিযোগ যদি বাইনামি কারো নামে দেওয়া যায়, সাথে সাথে সাসপেন্ড করে তার বিদায়ের ব্যবস্থা, এটা আমরা নিজেরাই করতেছি। আর সাবেক প্রধান বন সংরক্ষক বলছেন, বনভূমি সংরক্ষণ করতে হলে শক্ত হতে হবে সরকারের সর্বোচ্চ মহলকে। রাজনৈতিক এবং সরকারের উচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ে নির্দেশনা যেতে হবে, সিদ্ধান্ত যেতে হবে। দ্রুত বনের সীমানা নির্ধারণেও গুরুত্ব দিতে বলছেন বন বিভাগের সাবেক শীর্ষ কর্মকর্তা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হতাশা নয়, পরিবর্তনের জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপিকে এগিয়ে নিতে হবে। স্বেচ্ছাসেবক দলের সভাপতির মৃত্যুতে ভার্চুয়াল স্মরণ সভায় তিনি এই কথা বলেন। এখন নষ্ট সময় চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতিতে ভালো মানুষের কোনো জায়গা নেই। প্রায় আমার কাছে মনে হয় যে এটা একটা নষ্ট সময়, বিশেষ করে রাজনীতিতে ভালো মানুষের জায়গাই নেই প্রায় বলা যাবে। হতাশার কোনো জায়গা নেই। পরিবর্তন তো হবেই, পরিবর্তন আসতে হবে, সেই পরিবর্তনের জন্যই কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। সেটা গণতন্ত্রের জন্য লড়াই, এই দেশের মানুষের বেঁচে থাকার জন্য লড়াই। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক প্রাইস পে করতে হয়। বিএনপি ইতিমধ্যেই আমরা প্রচুর দাম দিয়েছি, মূল্য দিয়েছি। নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে বিএনপির রাজনীতি। অনলাইন ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না, তারা সমালোচনা করে আর মিথ্যাচারের বৃত্তে আটকে আছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। সম্প্রতি ইতালি বিএনপির এক নেতার এক বক্তব্যে এবং সেখানে আমাদেরও কিছু লোকের যোগ সাজসে প্রবাসীদের মাঝে
ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা সরকারের সমালোচনা করতে গিয়ে দেশের ইমেজ নষ্ট করছে। বিএনপি নামক দলটি সরকারের কোনো ইতিবাচক প্রয়াস দেখতে পায় না। তারা সমালোচনা আর মিথ্যাচারের বৃত্তে আবর্তিত হয়। প্রেস ব্রিফিং আর নেতিবাচকতার কাদামাটিতে আটকে আছে তাদের রাজনীতি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, যাত্রী বোঝাই প্রতিটি লঞ্চ। ফেরিতে হুড়োহুড়ি, তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। মহাসড়কে চাপ কম হলেও নিয়ম মানায় অনীহা। করোনায় দেশে আরও 50 জনের মৃত্যু, 7,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 1918। কোনো দেশে কোভিড টিকা তৈরি হলেই সংগ্রহ করবে বাংলাদেশ, জানালেন স্বাস্থ্য সচিব। এবং চট্টগ্রাম সিটি মেয়রের মেয়াদ শেষ হচ্ছে কাল। করোনার কারণে ভোট না হওয়ায় দায়িত্ব নেবেন প্রশাসক। মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সুজনকে নিয়োগ। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।